আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে। পিঙ্কি, বৃষ্টি উপেক্ষা করে মানুষজন পথে নেমেছেন, বাম কর্মী সমর্থকরা ঠিক কোন কোন স্লোগান সামনে রাখছেন পিঙ্কি? দেখো, মূলত লালবাজার অভিযান ঘিরে একটাই স্লোগান সামনে আসছে, সিপির পদত্যাগ। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সিপিকে সরাতে হবে, সিপির পদত্যাগ, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু আজকে লালবাজার অভিযানে ডাক দিয়েছে বামফ্রন্টের সদস্যরা। আমি একটু কথা বলার চেষ্টা করবো। একদম সামনের সারিতে মহিলা সমর্থক বা মহিলা কর্মী যারা রয়েছেন তাদেরকে রাখা হয়েছে এবং একই সঙ্গে লালবাজার অভিযান এই মুহূর্তে সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রস করছে। এই মুহূর্তে কর্মী সমর্থকদের যা মিছিল, বামেদের মিছিল। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, পুলিশ যদি আটকায়, পুলিশ যদি ব্যারিকেড করে, কি করবে না? ভেঙে যাব। ব্যারিকেড করলে আমরা ভেঙে লালবাজার দিকে যাব। মূলত কি বলছেন? মুখ্যমন্ত্রী বলেছেন এক সপ্তাহ আগে পদত্যাগের কথা বলেছিলেন। আমরাও পদত্যাগের কথাই বলছি, আমরা অপসারণ করতে বলছি। উনি যখন পদত্যাগ করছে না, ওনাকে অপসারণ করার কথা বলছি। একই কথা, একদম বিনীত গোয়েলের অপসারণ চাই। পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পরিষ্কার কথা। বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে ফিরুন, সামনে পুজো, পুজোর জন্য উৎসবে ফিরুন। উনি পুজো নিয়ে আছেন, একটা মেয়ের জীবন চলে গেল, প্রতিদিন একটা করে ঘটনা ঘটছে, তার মা বাবার কান্না, এত মানুষের যন্ত্রণা, তার মনে উঠছে না উনি উৎসব দেখছেন। উৎসব যাবো, রাজ্যটাকে তো সবে পরিণত করছেন। আমি যাবো, আরো যারা হাঁটছেন তাদের সঙ্গেও কথা বলবো। দিদি, আজকে লালবাজার অভিযানকে কেন্দ্র করে যদি পুলিশ আটকায়, পুলিশ যদি বাধা দেয়, আমরা যাচ্ছি তো, মানুষ যাচ্ছে, আমরা যাচ্ছি, দেখা যাক, আমরা এগোবো, আর যদি বাধা দেয়, দেখা যাক। কি মূলত এরকম আসে, স্লোগান মূলত আপনারা রাখছেন এই পুলিশ কমিশনারের অপসারণ চাই। মুখ্যমন্ত্রী বলছেন এক সপ্তাহ আগে পদত্যাগের দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কি বলছেন উনি জানেন, আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই। সপ্তাহের জন্য কি বার্তা দেবেন? অভয়ের জন্য কি বার্তা দেবো, ওর বিচার আমরা আদায় করে ছাড়বো। একদম। দেখো, আজকে একদিকে সুপ্রিম কোর্টের শুনানি এবং আমি যে ছবিটা দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে লালবাজার অভিযানে মহিলা কর্মী সমর্থকরা হাঁটছেন এবং বহু সিনিয়র নেতৃত্বরা কিন্তু রয়েছেন এবং তারা স্পষ্ট জানাচ্ছেন যদি আজকে লালবাজার অভিযানে কোনো রকম ভাবে আজকে যদি আটকানো হয় তাহলে কিন্তু দরকার হলে ব্যারিকেড। আমি ছবি একেবারে পিঙ্কি, বোঝাই যাচ্ছে বাম কর্মী সমর্থকদের নাচের মনোভাব, সিপির অপসারণের দাবিতে তারা সরব হয়েছেন। আমাদের অপর প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, যে লালবাজার অভিযানকে কেন্দ্র করে পরিস্থিতি যে কোনো মুহূর্তে হাতের বাইরে বেরোতে পারে, কারণ বেশ কিছু ব্যারিকেড এই মুহূর্তে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের তরফে ভেঙে দেওয়া হলো। রবিকে বলবো ছবিটা দেখাতে এদিকে, কারণ সামনে বড় ব্যারিকেড এবং কাঁদানে গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। রবি সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে। বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে গোটা চত্বরে। একদম লালবাজার প্রবেশের মুখে একদম বেড়া জালের মতো কার্যত সেই ব্যারিকেড, সঙ্গে জলকামান, কাঁদানে গ্যাসের গাড়ি, সমস্ত কিছু রেডি। দেখতে পাচ্ছি একের পর এক সিপিআইএম কর্মীরা ওঠার চেষ্টা করছেন ওপরে। পরিস্থিতি বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, কারণ এই মুহূর্তে সিপিআইএম কর্মীরা, বাম কর্মীরা তারা ব্যারিকেড টপকে ওপরে ওঠার চেষ্টা করছেন। জল কামানের ব্যবস্থা করা রয়েছে, বিপুল পরিমাণ পুলিশ বাহিনী, কার্যত গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফে। সেই বাধা পেরিয়ে সিপিআইএম কর্মীরা তারা বেরোনোর চেষ্টা করছেন। তারা দেখতে পাচ্ছি ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে। ছবিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাল ঝান্ডা হাতে নিয়ে একের পর এক কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছাচ্ছেন। জল কামানের ব্যবস্থা করা আছে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে বেরোতে পারে। একের পর এক কর্মীরা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, যদিও দুর্ভেদ্য ব্যারিকেড ভাঙা সম্ভব হচ্ছে না। ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছিল, প্রথমে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা হয়েছিল, সেটা ভেঙে যখন সিপিআইএম বা বাম কর্মীরা এগিয়ে এলেন মূলত এই বড়
প্রকাণ্ড ব্যারিকেডের সামনে এই মুহূর্তে সিপিএম কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, যেখানে পরিস্থিতি উত্তপ্ত। দেখা যাচ্ছে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আমি একবার যারা ব্যারিকেড ভাঙছেন তাদের কাছ থেকে কথা বলার চেষ্টা করবো, যারা চেষ্টা করছেন ব্যারিকেড ভাঙা। কি বলবেন? পুলিশ ধর্ষকদেরকে রাতের অন্ধকারে আড়াল করে, যেই পুলিশ ধর্ষকদের ধরতে ব্যর্থ, সেই পুলিশ এখানে ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে, ডাক্তার বাবুদেরকে আটকাচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন চলছে, এই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে দালালদের ব্যারিকেড টপকানোর চেষ্টা চলছে, ব্যারিকেড টপকানোর চেষ্টা চলছে। সিপিএম কর্মীরা ব্যারিকেড টপকাচ্ছেন এই মুহূর্তে, সেই প্রয়াস জারি রয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। এক ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে লালবাজারের সামনে। সিপির অপসারণ চেয়ে বাম আন্দোলনকারীরা এই মুহূর্তে দুর্বেদ্য ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। জল কামান, কাঁদানে গ্যাসের ব্যবস্থা করা রয়েছে পুলিশের তরফে, বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে বেরোতে পারে, একদম উত্তাল পরিস্থিতি। তার মাঝে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরছেন। পুলিশের বিরুদ্ধে কার্যত সরব, পুলিশের বিরুদ্ধে কার্যত সরব এই মুহূর্তে কর্মীরা। কি বলবেন এই ব্যারিকেড করা হয়েছে? এত ভয় পুলিশের যে এরকম একটা ব্যারিকেড করে রেখে দিয়েছে নির্লজ্জ পুলিশ প্রশাসন। রাজ্যের মানুষ যেই প্রশাসনের পদত্যাগ অপসারণ দাবি করছে, আর তারা মানুষের মুখকে ঘুরিয়ে দিয়ে উৎসবে থেকে নিয়ে যেতে চাইছে। এ থাকলে কোনোদিনও বিচার হবে না, আর্যিকরের বিচার হবে না যতক্ষণ পর্যন্ত এই পুলিশ কমিশনার থাকবে। কি বলবেন, কি করবেন? আমরা দেখি এখন আরজিকরকে পাহাড়ে দিতে পারে না, ডাক্তারদের নিরাপত্তা দিতে পারে না, আর এত বড় ব্যারিকেড করেছে। আমরা কি লালবাজার দখল করতে এসেছি? এবার এই ব্যারিকেড তো ভেঙে যাবে, মানুষের চাপে ভেঙে যাবে। এই ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে, ভাঙবে ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে, দুর্ভেদ্য ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। সিপিআইএম কর্মী সমর্থকরা তারা লাগাতার ব্যারিকেডের উপর প্রেশার দিচ্ছে, যাতে এই ব্যারিকেড, এই দুর্ভেদ্য যে বিষয়টা সেটাকে কার্যত ভেঙে ফেলা যায়। পুলিশও কার্যত পাল্টা অপর অংশ থেকে ব্যারিকেড ঠেলছে, অর্থাৎ একদিকে সিপিআইএম কর্মীরা যখন ব্যারিকেড ঠেলে ভাঙার চেষ্টা করছেন, তখন পাল্টা পুলিশের তরফেও পাল্টা ঠেলা হচ্ছে। এই দুর্ভেদ্য ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। প্রচুর স্টুডেন্টসরা, ছাত্ররা, যুবরা তারা সবাই একত্রিত হয়েছেন। তারা ব্যারিকেডটা নাড়ানোর চেষ্টা করছেন কোনো মতে যদি লালবাজারের দিকে প্রবেশ করা যায়। অন্তত একটা দাবি, সিপির অপসারণ। অন্যদিকে জল কামান প্রস্তুত করে রাখা হয়েছে, জল কামান, কাঁদানে গ্যাস প্রস্তুত করে রাখা রয়েছে। যে কোনো মুহূর্তে পুলিশ অ্যাটাকে আসতে পারে, কারণ